সম্মানিত মুসলিম کرام, আমি আলোচনা করছিলাম গত জুমায় নামাজের বিষয় সম্পর্কে। গত জুমায় নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের জুমায় ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ চাহে তো নামাজের ব্যক্তির কি কি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন এবং কি কি শাস্তি আল্লাহ তাআলা দান করবেন এ সম্পর্কে কিঞ্চিত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আগে আমরা জেনে নিই এই যে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা হুকুম দিলেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অনেক ইবাদত আছে, তার মধ্যে ঈমানের পরে সর্বপ্রথম যে ইবাদতের কথা বলেছেন সেটা হচ্ছে নামাজ। দ্বিতীয় নম্বরেই বলা হচ্ছে নামাজের কথা। এক নম্বরে ইবাদতের মধ্যে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নামাজ। এই নামাজের ফজিলত কত বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, একবার আমি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের রাত্রিতে বাড়ি থেকে বের হলাম। শীতের রাত্রিতে মদিনার রাস্তায় যখন হাঁটছিলাম তো শীতের সময় গাছের পাতা কিন্তু ঝরে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের পাতা ঝরে পড়ে ওই গাছেরটাকে ধরলেন, ধরে একটা ঝাঁকি দিলেন। তো ঝাঁকি দেওয়ার সাথে সাথে গাছের পাতা আরো বেশি করে ঝরে পড়ল। এটা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, উপস্থিত আছি আল্লাহর হাবিব, আপনি বলুন কি বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, এই শীতের সময় এই গাছের পাতা, শুকনা পাতাগুলো যেমন ঝাঁকি দেওয়ার আগেই পড়ে যায়, ঠিক তদ্রুপ মুমিন বান্দারা যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার সাথে সাথে তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা বলে জড়িয়ে ফেলি। তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের সবার জীবন গুনাহ আছে। আমরা এখানে যারা উপস্থিত আছেন, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা এবং বড়টার অন্তরালে আমার মা ও বোনেরা আছেন যারা শুনছেন আলোচনা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহ করি। বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন যে আমরা গুনাহ করবো, আল্লাহ তাআলার কাছে তওবা করব। এই ব্যক্তি প্রিয়, যে ব্যক্তি গুনাহ করে এবং গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা গুনাহ মাফের মাধ্যম হিসেবে একটি বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব বলছেন যে বান্দা এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমআ থেকে আরেক জুমআ, এরকম ভাবে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত নামাজ আদায় করে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত নামাজ আদায় করে, মানে এক কথায় বোঝানো হচ্ছে যারা কখনোই নামাজ ছাড়ে না, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এক সপ্তাহ থেকে পরে বলা হচ্ছে যে এক মাস থেকে রমজান পর্যন্ত, তার মানে কি বোঝা যাচ্ছে সারা বছর নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। মহিলাদের নিষিদ্ধ কিছু সময় ব্যতীত কোন মানুষের নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলছেন যারা এই নামাজগুলো করবেন, আল্লাহর হাবিব বলছেন তাদের এই সময় থেকে ওই সময় পর্যন্ত মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যদি কেউ এই বিশ্বাসের সাথে নামাজ আদায় করে যে নামাজ পড়লে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য মা বোনেরা যারা আছেন, বাবাজিরা যারা আছেন, যারা শুনছেন আলোচনা, তা আমরা সকলে নামাজ পড়বো এই জন্য যে আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য, এক নম্বর বিষয়। দুই নম্বর নামাজ পড়বো যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এই আশায়। তিন নম্বর নামাজ পড়বো এই আশায় যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। এখন আসি কি কি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। পুরস্কার তো আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা কিছু পুরস্কার স্পেশালি ভাবে দিবেন। তার মধ্যে এক নম্বর যে পুরস্কারটা সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ শিয়াবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার এক নম্বর পুরস্কার হচ্ছে তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। রুজি রোজগারের বরকত আমরা কে চাই না দুনিয়াতে? রুজি রোজগারের বরকত এমন চাই, রুজি রোজগার এমন চাই যে আল্লাহ তাআলাকে পর্যন্ত আমরা ভুলে যাই। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো,
মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন কিছু মানুষ দুনিয়ার জন্য রুজি রোজগার তালাশের জন্য ব্যস্ত থাকে থাকে কি থাকে না? তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার মানুষ সবাই আমরা রুজি রোজগার চাই, দুনিয়া চাই। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের এই রুজি রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দেব। 2 নাম্বার, তোমাদের জীবনের সংকীর্ণতা দূর করে দিব। অনেকের জীবনের সংকীর্ণতা আছে, পেরেশানি আছে, এই পেরেশানিগুলো আল্লাহ তাআলা এই নামাজ পড়ার মাধ্যমে দূর করে দিবেন। তাহলে এই নামাজ পড়া আমাদের জন্য দরকার আছে না নাই? তাহলে এই রুজি রোজগারের কথা বলা হচ্ছে। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার রাসূল, হে আমার প্রিয় হাবিব, আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করুন এবং এর উপর আপনি অবিচল থাকুন। জেনে রাখুন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তাআলা আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, অথচ বরং আমি আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দান করি। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা নাসআলুকা রিজকা, আমি রিজিক চাই না, তোমাদের কাছে রিজিক চাই না। রিজিক আমি একমাত্র আল্লাহ তাআলা দান করি। অতএব রিজিক যদি পেতে চাও, দুনিয়ার কোন কর্মব্যস্ততার মধ্যে থেকে রিজিক তালাশ করলে হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার কাজ করতে বলেছেন, কাজ করতে নিষেধ নাই, কাজ করা বাধ্যতামূলক, কাজ করতে হবে। কিন্তু কাজ করা ছাড়াও আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, এই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে যখন জন্মভূমিষ্ঠ হলেন, মারিয়াম আলাইহিস সালাম, আপনার ইতিহাস জানেন, মারিয়াম আলাইহিস সালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা, তিনি যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ তাআলা প্রদত্ত খাবার তিনি খেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম নবী যখন তার ঘরের মধ্যে প্রবেশ করতেন, যাওয়ার সাথে সাথে দেখতেন ঘরের মধ্যে নানান রকম ফল, যেগুলো দুনিয়ার কোনো খাবারের সাথে মিলে না। দুনিয়ায় এগুলো খাবার পাওয়া যায় না এবং ওই মৌসুমে এগুলো খাবার পাওয়া যায় না। এইগুলো খাবার তার সামনে হাজির। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এগুলো খাবার কোথায় পেলে? তিনি বললেন, আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা যারা আমি আল্লাহ তাআলার প্রতি ভরসা করবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি তোমাদের রিজিককে এমন ভাবে বের করে দিব তোমরা যেটা কল্পনা করতে পারবে না। তোমাদের রিজিকের ব্যবস্থা আমি এমন জায়গা থেকে করে দিব যেটা তোমরা কল্পনা করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তাফসীরের কিতাবের মধ্যে, মূসা আলাইহিস সালাম একবার মাদায়ান শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পথের মধ্যে তার স্ত্রীর গর্ভবতী অবস্থায় তার ব্যথা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। তো যখন প্রসব বেদনা শুরু হয়েছে, প্রসব বেদনা শুরু, তখনকার যুগে তো সিজার ছিল না, নাকি সিজার ছিল? সিজারের যুগ ছিল না। তখন নরমাল ডেলিভারির জন্য যা যা জিনিস প্রয়োজন, আগুন, পানি, এগুলো দরকার ছিল। তো আগুনের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন। পেরেশানি একটা কাজ করছে যে এই অবস্থায় তিনি কি করবেন। একটা মরুভূমি এলাকার মধ্যে আছেন, যেখানে আশেপাশে কেউ নাই। এমন একটা এলাকায় আছেন যে আশেপাশে কেউ নাই, ডাক দিলেও কেউ শুনবে না। এমন একটা পরিস্থিতিতে তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তিনি আগুনের উদ্দেশ্যে বের হয়ে নবুয়ত লাভ করলেন। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও তার মনের মধ্যে থেকে পেরেশানি তো হচ্ছে না। তার মধ্যে শুধু একটাই কাজ করছে যে আমি আমার স্ত্রীকে কিভাবে বাঁচাবো, কিভাবে ডেলিভারি সমাধান করব, তার মধ্যে একটা কাজ করছিল। হাঁটতে হাঁটতে তিনি হাঁটছেন, কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা পাথর। আল্লাহ তাআলা আদেশ করলেন, আপনি পাথরের মধ্যে আঘাত করেন। আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছেন মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়া। মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন। প্রথম পাথর থেকে দ্বিতীয় একটি পাথর বের হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, দ্বিতীয় পাথরের মধ্যে আপনি আঘাত করেন। দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে আরো একটি পাথর বের হয়ে গেল। এভাবে তৃতীয় নাম্বার পাথরের মধ্যে যখন আঘাত করলেন, আরো একটি পাথর বের হলো। চতুর্থ পাথর যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা আর একটা বাড়ি দেন। মূসা আলাইহিস সালাম যখন বাড়ি দিলেন, দেখলেন ক্ষুদ্র একটা কীট পিঁপড়ার মতো
এই কীটের মুখের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। খাদ্য দিয়ে রাখছেন তিনটা পাথর, তিনটা স্তর বিশিষ্ট পাথর, যেখানে মানুষ বেঁচে থাকা পর্যন্ত সম্ভব না। এখানে আল্লাহ তাআলা রিজিক দিয়ে রাখছেন। মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, হে মূসা, আপনি পেরেশানি হচ্ছেন এমন একটা পরিস্থিতিতে, আপনি কি জানেন না আমি আল্লাহ তাআলা তিন স্তর পাথরের মধ্যেও চাই যে প্রাণীকে রিজিক দিতে পারি। আমি আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আপনাকে পেরেশানি থেকে মুক্ত করতে পারি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যখন এই অবস্থা দেখালেন, মূসা আলাইহিস সালামের সমস্ত পেরেশানি দূর হয়ে গেল। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাইলেন, বান্দা, দুনিয়ার পেছনে যতই ছোট না কেন, বিপদে পড়লে তুমি কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে, মালিকের কাছে আসতে হবে। অনেক মানুষ শুধু স্বার্থপরের মতো বিপদে পড়লে মালিকের কাছে আসে, নামাজ পড়ে, বিপদ চলে যায় আবার নামাজ বাদ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দারা হচ্ছেন খারাপ বান্দা, তাদেরকে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন বিপদের মধ্যে ফেলাবো যারা সারা জীবন ওই বিপদ কুলিয়ে উঠতে পারবে না। এই জন্য নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত একদিনের জন্য না, যে ইবাদত এক সপ্তাহের জন্য না, যে ইবাদত এক বছরে একবার পড়লে হবে না। এই ইবাদতটা হচ্ছে সর্বক্ষণের, সর্বদিনের, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে আমল, 2 নম্বর যে পুরস্কার দিবেন, সেই পুরস্কারটা আমরা সকলেই চাই। আমরা যখন মৃত্যুবরণ করবো, কবরের মধ্যে যখন রাখা হবে, এই কবর এমন একটা জায়গা, এখানে নাই বাতি নাই সাথী, এমন একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কবর জগতের শাস্তি তোমাদের থেকে মওকুফ করা হবে, তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হবে, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সাথে আদায় করবে, পুরুষ লোকের না জামাতের সাথে আদায় করবে, মহিলারা ঘরের মধ্যে নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কবরের আযাবকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কবরে যে বিভিন্ন রকম আযাব হয়ে থাকে, কবরের সংকীর্ণতা হয়ে থাকে, কবরের মধ্যে অগ্নি প্রজ্বলিত হয়ে থাকে, কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন, এরকম ভাবে কবরের অনেক রকম শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আপনারা সব কিছু জানেন। আল্লাহ তাআলা বলছেন, এই সব শাস্তি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। এই জন্য দুস্তাহকাম নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলতে হবে। এই জন্য আমরা সবাই আজকে থেকে যুবক বৃদ্ধ যারা আছি, নিজের সন্তানকে আমরা সকলেই নামাজের আদেশ করব, যে বাবা, দুনিয়াতে তোমাকে আমি ভালোবাসি, আমি চাই না আমার সন্তান দুনিয়ার কোনো বিপদের মধ্যে পড়ে যাক, আমার সন্তানকে কেউ মারুক, আমার সন্তান আগুনের মধ্যে পড়ে মারা যাক, আমার সন্তান পানির মধ্যে পড়ে মারা যাক, তাহলে আমি এই সন্তানটাই মরার পর কবরের আযাব ভোগ করবে, এই সন্তান কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে ভোগ করবে। আপনি যদি জান্নাতি হন, আপনার সন্তানকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো, কিসে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তখন সেই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। সেদিন জাহান্নামীরা বলতে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়ি নাই, নামাজ আদায় করি নাই। হুজুররা আমাদেরকে নামাজের কথা বলেছে, তাবলীগের ভাইরা নামাজের দাওয়াত দিয়েছে, আমার আপন বাবা আমাকে নামাজের কথা বলেছে, আমার ভাই আমার নামাজের কথা বলেছে, আমার পাড়া প্রতিবেশী আমাকে নামাজের কথা বলেছে, আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, রাগ করেছি, নামাজ পড়তে যাই নাই, তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, বলেছি আমার হিসাব আমি দেব, তোমাদের হিসাব তোমরা নাও, এভাবে তাদেরকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, আজকে তোমাদেরকে জাহান্নামে কেন আসলা, জাহান্নাম তোমাদেরকে কোন বিষয় তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আবার বলবে, ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমাদের সম্পদ ছিল কিন্তু গরিবদেরকে খাওয়াই নাই, দান করি নাই, অনাহারীদেরকে খাওয়াই নাই, কিপটামি করে শুধুমাত্র নিজেদের সম্পদ করেছি, সম্পদের পাহাড় করেছি, কিন্তু সেই সম্পদ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাতে পারে নাই। এই জন্য
দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম নাকুম মুসাল্লিন, তোমাদেরকে অবশ্যই নামাজি হতে হবে। যারা নামাজ পড়েন কিয়ামতের ময়দানে যায় বললে হবে না যে ওয়ালাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, দান করি নাই, তখন না নুকাদ্দিমু বিয়াউমিদ্দিন, সমালোচকদের সাথে বসে সমালোচনার মধ্যে লিপ্ত ছিলাম নামাজের সময়, যত সব বিপদের মধ্যে লিপ্ত ছিলাম নামাজের সময়, আজান দিত আমি আমার কাজের মধ্যে লিপ্ত ছিলাম, এই সমস্ত ব্যক্তিদের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়ার মাধ্যমে করবেন। এই জন্য সবাইকে মুসল্লির প্রিয় ভাই আমার, আপনার হায়াত থাকতে আপনার কখন হায়াত চলে যায়। যুবক ভাই আমার, রাস্তাঘাটে চলতে গেলে কত যুবক আজকাল মারা যাচ্ছে, তোমার হায়াত কখন ফুরিয়ে যেতে পারে তুমি আমি কেউ জানি না। এই জন্য আমাদের জীবনটা যেন সর্বহালতে নামাজের হালতে থাকে, ইবাদতের হালতে থাকে, পবিত্রতা অবস্থায় থাকে। আজকালকার অনেক যুবক দেখা যায় থ্রি কোয়ার্টার প্যান্ট না, টু কোয়ার্টার প্যান্ট পরে রাস্তায় ঘুরে, একটা নির্লজ্জ জাতি বলা চলে গেছে। এটা একটা নির্লজ্জ জাতি বর্তমান, যে একটা পুরুষ ফরজ পরক করে কিভাবে রাস্তার মধ্যে চলতে পারে। একটা পুরুষের ফরজ কতটুকু সকল এটা হয়তো অনেকে জানেই না। হাঁটু থেকে নাভি পর্যন্ত একজন পুরুষের ফরজ সকল, এইটুক যদি একটা পুরুষও দেখতে পারবে না। একটা পুরুষ আরেক পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা পুরুষকেও দেখানো যাবে না। আজকালকার দেখা যায় অনায়াসে মানুষ, অনেক যুবক দেখা যায় টু কোয়ার্টার প্যান্ট পরে, ছোট ছোট প্যান্ট পরে রাস্তার মধ্যে চলাচল করে, নির্লজ্জ বেশরম বলা চলে, বস্তির পোলাপানের মতো একটা অবস্থা শুরু হয়েছে। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি ফরজ পরক করার গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে সরাসরি জাহান্নাম দিবেন, কোনো হিসাব দিবেন না। তুমি সরাসরি জাহান্নামী, কারণ তুমি এক নম্বর বিষয় তুমি ফরজ পরক করা অবস্থায় আছো, দুই নাম্বার বিষয় তুমি নাপাকি অবস্থায় আছো। অনেক যুবক আছে যারা প্রস্রাব করে গেলাগুলো পানি পর্যন্ত নেয় না, আছে কিনা? যে যুবক নামাজ পড়ে না ওই যুবক পানি নেয়, যে বিশ্বাস করা যায়? আর যে ব্যক্তি নামাজ পড়ে সে অবশ্যই পবিত্র থাকে। আর আল্লাহ তাআলা বলছেন পবিত্র অবস্থায় যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির হিসাব সহজ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য সর্বহালতে আমাদেরকে পবিত্রতা থাকতে হবে। কি থাকতে হবে ভাই? সবাই বলেন কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের একটি অংশ। যারা পবিত্র থাকলো না তারা যেন ঈমান, তাদের মধ্যে ঈমানের একটা অংশ কমে গেল। এর জন্য পবিত্রতা হাসিল করতে হবে। যাই হোক, আলোচনার মূল বিষয় থেকে চলে যাচ্ছে। 3 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন সেটা হচ্ছে আমলনামা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যাদের হাতে আমলনামা দেওয়া হবে তারাই হচ্ছে সফল কাম। যার আমলনামা বাম হাতে আসবে সে ব্যর্থ, সে জাহান্নামী। কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা ডান হাতে আসবে তখন বান্দা খুশি মনে সবাইকে তার আমলনামা দেখাবে, বলবে দেখো দেখো আমার আমলনামা ডান হাতে আসছে, আমি জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর যার আমলনামা বাম হাতে আসবে তার দিকে তাকানো যাবে না, তিনি কান্নাকাটির মধ্যে জড়িত থাকবে। কারণ তিনি জানেন, দুনিয়াতে মধ্যে শুনছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমলনামা ডান হাতে, শুধু সোজা ডান হাতে দিবেন না, এই ডান হাতটাকে ঘুরে ভেঙে তারপর পিছন দিক থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। শাস্তি দুনিয়াতে আজকে যারা বলে, আজকে বর্তমান অনেক মানুষ যারা বলে ক্ষমতা পেয়ে আলেমদের ঘাড় মটকিয়ে দিবে। আজ থেকে 2-3 বছর আগে কোন এক দেশের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিবর্গ বলেছিল যে আলেমদের ঘাড় মটকিয়ে দিবে। তখন আমাদের শায়েখ হাসান জামিল সাহেব বলেছিলেন, কার কখন মটকাবে, কে মটকাবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের ঘাড় মটকাবে যারা দুনিয়ার ময়দানে আলেমদের ঘাড় মটকাতে চেয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমলনামা ডান হাতে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কথা বলেন কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার যে বিষয় আমাদেরকে 4 নাম্বার যে বিষয়, আমলনামা যদি আমরা নামাজ পড়ি 4 নম্বর পুরস্কার হচ্ছে, আমরা সবাই পুলসিরাতের পুলের কথা শুনে থাকি। আল্লাহর হাবিব বলেন যারা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এই পুলসিরাতের পুল বিজলির গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এমন একটা পুল যেটা 500 বছরের রাস্তা। এখানে কোনো কৌশলে হাঁটলে আপনি পার হতে পারবেন না। এটা হচ্ছে হীরার চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন এমন একটা রাস্তা। এখানে কোনো কৌশল অবলম্বন করে হাঁটলে আপনি পার হতে পারবেন না যদি আল্লাহ তাআলা দয়া না করেন। আল্লাহ তাআলা এই পুলসিরাতের পুল আপনার নামাজি ব্যক্তিকে পুরস্কার স্বরূপ পার করে দিবেন বিজলির গতিতে। সুবহানাল্লাহ।
তিকাল বারক, এখানে বলা হচ্ছে তিকাল বারক, বিজলির গতিতে পার করে দিবেন। এই জন্য আমরা এই পুলসিরাতের পুল যদি পার হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে জুড়ে বলেন? নামাজ পড়তে হবে। এই নামাজ আমরা পড়তে চাই না। কতগুলো পুরস্কারের কথা বললাম, আরো তো পুরস্কার আছে। আল্লাহ তাআলা 5 নম্বর, আল্লাহর হাবিব 5 নম্বর পুরস্কারের কথা বলছেন যে বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, এর চাইতে বেশি চান? বিনা হিসাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে, হ্যাঁ, মান নুকিশাল হিসাব ইয়াহলিকু, যার হিসাব নেওয়া হলো সে যেন ধ্বংস হয়ে গেল। যার হিসাব চাওয়া হবে সে যেন ধ্বংস হয়ে গেল। কারণ হিসাব দিয়ে কোনো বান্দা আমরা কেউ পার হতে পারবো না, আল্লাহ যদি দয়া না করেন। এই জন্য এই বিনা হিসাবে যদি আমরা জান্নাত চাই, তাহলে আমাদেরকে নামাজ ছাড়া উপায় নাই। বলেন, বিনা হিসেবে যদি জান্নাত চাই, নামাজ ছাড়া উপায় নাই। এই জন্য আমার মহাব্বতের বাবাজিদেরকে বলছি, আপনাদেরকে ভালোবাসি, এই জন্য নামাজের কথা বলে আপনাদেরকে এত বিরক্ত করছি। আপনাদেরকে ভালোবাসি বলে নামাজের কথা বলে আপনাদেরকে বারবার বিরক্ত করি। বলবেন, হুজুর নামাজের কথা তো জানি, পড়ি না, পড়বো, ভবিষ্যতে পড়বো, বুড়া হলে পড়বো, মুরব্বী হলে পড়বো, দাড়ি পেকে গেলে পড়বো। আল্লাহ, আপনার দাড়ি পাকবে কি পাকবে না আপনি কি জানেন ভাই? আপনার দাদা আপনার সামনে থেকে চলে গেছে, আপনার ছোট ভাই আপনার সামনে থেকে চলে গেছে, আপনার সন্তান আপনাকে রেখে চলে গেল। আপনার কি এখনো হুঁশ হয় না যে আপনার যাওয়ার কোনো সিরিয়াল নাই, আপনি যখন ইচ্ছা তখনই যেতে পারেন? আল্লাহ আপনাকে হায়াত দিছে রহমত করে, দয়া করে, যাতে করে আপনি একটু আমল করতে পারেন, ভালো কাজ করতে পারেন। হায়াত দিছেন কেন? আমল করার জন্য, দয়া করে হায়াত দিছেন। নাহলে আল্লাহ ইচ্ছা করলে যে পরিমাণ গুনাহ আমরা করি, যে পরিমাণ নাফরমানি করি, আল্লাহ তাআলা চাইলে রাগ করে সাথে সাথে টান দিয়ে তার কাছে নিয়ে যেতে পারতেন। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন এই জন্য যে বান্দা তোর একটা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে, এই জন্য যে এই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে তুই আমার ইবাদত করবি। এই নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে কি করবি? আমার ইবাদত করবি, আমার শুকরগুজার করবি যে আমি আল্লাহ তাআলা তোকে এই বিষয়টা, তোকে নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা দান করেছি। অনেক মানুষ এমন আছে হাসপাতালে বেডে প্রত্যেকটা নিঃশ্বাস টানার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করছে। কথা বলছি, একটা নিঃশ্বাস, একটা অক্সিজেনের দাম কত? একটা অক্সিজেন একটা শ্বাসকষ্ট রোগীকে যায় জিজ্ঞাসা করেন, অক্সিজেনের দাম কত? আপনি তো ফিরে ফিরে অক্সিজেন দিচ্ছেন, কত নিঃশ্বাস নিচ্ছেন, আর এই নিঃশ্বাস নিচ্ছেন আর আল্লাহর সাথে নাফরমানি করছেন। আল্লাহ তাআলা যদি এসবের হিসাব চাই দিতে পারবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝদান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের গুরুত্ব কত ছিল, কেমন ছিল? যে নবীর জীবনের আগের পরে সমস্ত গুনাহ মাফ। আমাদের রাসূলের কোনো গুনাহ ছিল? কথা বলেন সবাই, গুনাহ ছিল? আমাদের রাসূলের আরেক নাম মাসুম নবী। আমাদের নবী কি মাসুম? শুধু আমাদের নবী না, সমস্ত নবী মাসুম। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই এবং তারা কখনো গুনাহ করেও নাই। তারা কখনো গুনাহ করে নাই, তাদের কোনো গুনাহ নাই, এক কথাই শেষ, তারা মাসুম। যার আগের পরে সব গুনাহ মাসুম নবী, তার নামাজের গুরুত্ব কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আমাদের সাথে অন্যান্য পুরুষদের মতোই ছিল। অন্যান্য পুরুষেরা যেমন তাদের স্ত্রীদেরকে ভালোবাসতো, মহব্বত করত, আনন্দ করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসতেন, আমাদেরকে সময় দিতেন, আমাদের রান্নার কাজে সহযোগিতা করতেন। কিন্তু যখন মুয়াজ্জিন বলতেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার রাসূলের অবস্থা এমন হতো, রাসূল যেন দুনিয়ার কাউকে ছিলেন না। রাসূলের হুঁশ থাকতো না, রাসূল কারোর সাথে কথা বলতেন না, নামাজের দিকে চলে যেতেন। যে রাসূলের আগের উপর সব গুনাহ মাফ। শুধু তাই নয়, রাসূল যখন চলে যাবেন অবশ্য অবস্থায় রাসূল ডাক দিয়ে বললেন সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। হে আমার সাহাবীরা, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ একমাত্র তোমাদের নাজাতের ফয়সালা করতে পারে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যে রাসূল আমাকে আপনাকে ভালোবাসে, যে রাসূল তার কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে, সে রাসূল বলেছেন নামাজ ছাড়া আমাদের নাজাতের কোনো উপায় নাই। রাসূলের সুপারিশ আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। রাসূল আপনার জন্য সুপারিশ করবে না যদি আপনি নামাজি না হন।
আপনি নামাজি না, কিন্তু আপনি কি করেন, আশা করেন যে রাসূল আমার জন্য সুপারিশ করবে, আমি রাসূলকে ভালোবাসি। এইসব ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা কাজ হবে না। রাসূলকে ওই ব্যক্তি ভালোবাসে, এটা স্বীকার করবে, প্রমাণ পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলছেন, মান আতা আল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করে, আনুগত্য করে। এখন রাসূলকে আনুগত্য করা মানে রাসূলের নামাজ পড়তেন, আপনি নামাজ পড়েন না, এটাকে আনুগত্য করা মানে নাকি রাসূল নামাজ পড়ছেন, আমাকে নামাজ পড়তে হবে, এটা আনুগত্য করা। আজকালকার দুনিয়া দেখেন না, নেতার জন্য সবাই জান দিয়ে দেয়, দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে সবচেয়ে বড় নেতা যিনি, আমার রাসূল, নেতার নেতা, তার জন্য তিনি যে আদেশগুলো করছেন, এই তার হুকুম কয়টা মানছেন, তাকে কয়জন ফলো করছে? যে রাসূল বলছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমি রাসূল সুপারিশ না করা পর্যন্ত কাউকে জান্নাতে হবে না। তাহলে কিয়ামতের ময়দানে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সেদিন একমাত্র আমার রাসূল বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেদিন আমার রাসূল ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। তার সব নেতাকে ভালোবাসলাম, হ্যাঁ, দামের নেতা, বামের নেতা, সব নেতাকে ভালোবাসলাম, কিন্তু যে নেতাকে ভালোবাসলে আমি জান্নাত পাবো চিরস্থায়ী, সেই নেতাকে ভালোবাসতে পারি নাই। যতই মুখে বলি ভালোবাসি, সত্যিকার অর্থে ভালোবাসতে পারি নাই। যাই হোক, সম্মানিত মুসলিম খারাপ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে বলে দিচ্ছি। পুরস্কারের কথা তো বললাম, শাস্তি সম্পর্কে জানা দরকার আছে না? ইনশাআল্লাহ। 1 নাম্বার, নামাজ না পড়লে জিন্দেগীর জীবনের যত বরকত আছে, এই বরকত গুলো আল্লাহ তাআলা আমাদের থেকে কেড়ে নেবেন। নাউযুবিল্লাহ। সকলে বলি নাউযুবিল্লাহ। জীবনের বরকত যদি আমাদের থেকে কেড়ে নেওয়া হয়, এই জীবন বেঁচে থাকার কোনো লাভ নেই। সবচেয়ে বড় বরকত কি? শান্তি। একটা পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে, ওই পরিবারের মধ্যে কি পরিমাণ অশান্তি বিরাজ করে। হ্যাঁ, কোন স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, সন্তান যদি বাবার কথা না শোনে, এই সংসারের চাইতে অশান্তি কোন সংসার হতে পারে না। এই বরকতপূর্ণ শান্তিময় সংসার যদি করতে চান, তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য নামাজ শুধুমাত্র আপনি একা পড়লে হবে না, আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দিতে হবে, আপনার সন্তানকে নামাজি বানাতে হবে। যখন ঘরের সবাই নামাজি হয়ে যাবে, তখন ঘরের স্ত্রী আপনার কদর বুঝবে, স্বামী হিসাবে আপনি স্ত্রীর কদর বুঝতে পারবেন, ইসলামের আলোকে আপনার জীবনটা গড়বে, আপনার শান্তিময় জীবন পাবে। এই জন্য নামাজি আমাদেরকে অবশ্যই হতে হবে। 2 নম্বর বিষয়, যে ব্যক্তি নামাজ পড়বে না, তার মৃত্যুর হালতে, মৃত্যুভীত অবস্থায় সে ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা নামাজ আদায় করে নাই, ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় কি করবে? মৃত্যুবরণ করবে। 4 নাম্বার, তাদের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। 3 নাম্বার, তাদের কবরকে কি করা হবে? সংকীর্ণ করা হবে। কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। আপনি সব কিছু জানেন। এই শাস্তির কারণ হচ্ছে নামাজ না পড়ার শাস্তি। নামাজ না পড়ার শাস্তি। 3-4 নাম্বার, কবরের মধ্যে আগুন জ্বালানো হবে। এক কথায় কবরের যত শাস্তি আছে, এই যে 5 নাম্বারটা, কবরের মধ্যে একটা অন্ধ সাপ দেওয়া হবে, যে সাপটা ফজর থেকে জোহর থেকে আসর, মানে যে কয়েকটা নামাজ আপনি পড়েন নাই, এরকম ভাবে অক্ত পর্যন্ত আপনাকে কামড়াতে থাকবে। তার এক একটা কামড় এমন পর্যন্ত হাদিসের মধ্যে আসছে যে 70 হাত মাটির নিচে আপনি চলে যাবেন, আবার আসবেন, আবার কামড় দিবে, এমন বিষক্রিয়া থাকবে, আপনি চিৎকার করে ডাকতে থাকবেন, হ্যাঁ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ আপনার চিৎকার শুনবে না। আপনি হয়তো ভাবছেন হুজুর এসব কাল্পনিক কথা বলছে, মরার পরে যা হবার হবে, বেঁচে আছি এখন তার কিছু বলছে না। আল্লাহর কসম করে বলছি, প্রিয় বন্ধু আমার, মরার পরে আপনাকে যখন আপনার রূহটাকে আপনার মাঝে আবার ফিরিয়ে দেওয়া হবে, যখন শাস্তি দেওয়া হবে, তখন বারবার আফসোস করে বলবেন, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে আরেকবার যাওয়ার সুযোগ দিত, তাহলে নামাজ পড়ে পাক্কা মুমিন হয়ে আজকে কবরে আসতাম। এই জন্য হায়াত থাকতে হায়াতের কদর করা প্রত্যেকটা মানুষের, বুদ্ধিমান মানুষের কাজ। প্রত্যেকটা সাহাবী, তাদের জীবনে গুনাহ মাফ ছিল, তারা কি পরিমাণ কবরকে ভয় পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় তাকে ছুরিতে আঘাত করা হয়। ফজর নামাজ আদায় করছিলেন, ছুরির আঘাত করা হয়। এক রাকাত করছেন, দ্বিতীয় রাকাত করার আগে ছুরি পেটের মধ্যে আঘাত করা হয়। তিনি
ডান হাত দিয়ে আরেক সাহাবীকে পিছন থেকে টেনে আনে নামাজ দাঁড় করালেন, তিনি বেহুশ হয়ে গেছেন। তার যখন নামাজ শেষ, তার যখন হুঁশ ফিরেছে, তিনি সর্বপ্রথম যে কথাটা জিজ্ঞাসা করা হয়েছে যে আমি যে এক রাকাত নামাজ শেষ করতে পারি নাই, সেটাকে আদায় করা হয়েছিল কিনা। আমার নামাজ বাকি আছে, আমার ওযু পানি নিয়ে আসেন নামাজ আদায় করবো। অথচ তাদের জীবনের গুনাহ ছিল মাফ। আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শেষ রাত্রিতে একটি আয়াত তেলাওয়াত করতে করতে, কান্না করতে করতে পড়ে যেতেন, তা পার করে দিতেন। সে আয়াত হচ্ছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে পৃথক করে দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে জান্নাতীদের থেকে পৃথক করা হবে। তিনি ভয় পাইতেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না জানে আমাকেও অপরাধীদের মতো পৃথক করে দেয় কিনা। অথচ তারা ছিলেন যুগের শ্রেষ্ঠ ইমাম, যুগের শ্রেষ্ঠ এরকম তাবিঈ, তারা ছিলেন সাহাবীদের আদর্শে লালিত একজন তাবিঈ। তারা যদি এরকম ভাবে ভয় পান, তারা যদি এরকম ভাবে আমল করেন, আমরা জীবনে কি বা করেছি? এর জন্য দোস্ত আহবাব, আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, অবশ্যই আপনারা নামাজ আদায় করবেন।